আল্লাহর মাহবুবা বান্দি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, পৃথিবীর অধিকাংশ মানুষেরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না? রাবিয়া মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব। জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দান করবে। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, এশা মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। এই জন্য কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। আর মায়েদেরকে বলছি, মেয়েরা তো একা নামাজ পড়ে, ওরা তো জামাতে নামাজ পড়তে পারবে না, তাহলে ওরা কি জামাতের সব থেকে বঞ্চিত হবে না? মেয়েরা ঘরের একটা জায়গা নামাজের জন্য খাস করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহ ওর নামায় আমালে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গেছি, বলতেছে হুজুর মিনিমাম 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? আর ভয়ও লাগতেছে, না হাঁটলে মরে যাব, এত মাল মাত্রা খাবে কে? ঠিক আছে, হাঁটা শুরু হোক। তারপর থেকে হাঁটা শুরু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি, তো সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ। আরে জীবনে করে দিতে রাস্তায় তো যাইনি। আসসালামু আলাইকুম, হুজুর কোথায় যাচ্ছেন? আসসালাম, হুজুর কোথায় যাচ্ছেন? এই যে আমি মরেছি, যে আমি হাঁটবো কি করে? সালাম দিচ্ছে, মুসাফা করতেছে, সকালে 4, বৈকেলে 4। বৈকেলে যখন বার হচ্ছি তখন তো যাচ্ছি তো মেন রোডে,
ওদিক থেকে পিছন দিক থেকে একজন আমার পরিচিত লোক মোটরসাইকেল এনে দেখো হেঁটে কোথায় যাবে, আমার গাড়িতে ওঠে। আমি ভাব তুই যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে, ওঠবো না, যা। আর একজন হুজুর আপনি কোথায় যাচ্ছেন, আমার কি বলে গাড়িতে ওঠে। মোটামুটি 2-3 দিন এরকম একটু অসুবিধা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হুজুর জ্বালায় ছুটতেছে। আর সালাম টালাম দিসনি, মোসাফা করিসনি, আর গাড়ি রাখিসনি। ওই সময় দেখেছিলাম ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি। আমার গ্রামের কথা বলছি, আকিমউদ্দিন হাজী সাহেব, হাজী আকিমউদ্দিন সাহেব বলে একজন মানুষ ছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন অধিকাংশ বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বিনিময়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ঠিক না ভুল? আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে বাদ মাগরিব বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন। ছেলেকে বলবেন কোরআন তেলাওয়াত কর, স্ত্রীকে বলবেন এসো তুমি আমি একসঙ্গে কোরআন তেলাওয়াত করি। ফজরের নামাজের পরে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের রহমত হবে, বরকত হবে। বাবা, আমরা যখন ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই, শ্বশুরের গোষ্ঠী যারা, আমরা মেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করি আর না করি, একটা প্রশ্ন করা ফরজ। কি বলেন দিন? মা তুই কোরআন জানো? মা ছেলের চাচা বলতেছে, খোকা আমি তো সব কথা জিজ্ঞেস করেছি, তোর বৌমা হবে, তুই কিছু বল। তো ছেলের বাপ একটু কানে কম শোনে, একটু আগিয়ে গেছে, কি বলতেছে, মা কোরআন জানো? মা তা মা বলতেছে 34 বার খতম করেছি। ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 34 বার মানে কি? এটা খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে, খোকা তুই বাড়ি যা, ছেলেদের গুসকে আন, এই জিনিস না নে বাড়ি যাব না। তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ি আসছে। আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমাকে কি বলেছেন, মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা, তুই বলেছি এতবার খতম করেছি। ও বৌমা, একটা দায়িত্ব দিচ্ছি বৌমা, প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, প্রতিদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আপনার এখানে সব আছেন তো, শ্বশুর আছেন তো? কোন শ্বশুর এই কথা বলেছেন? হাত তোলেন বৌমারে। যদি না বলবেন তবে জানতে হয়, জানুক না। আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিয়েছি, যাদের বিয়ে হয়নি তোমরাও এই মুসিবতে পড়বা, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো? মা ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি, তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি, চাচা তুই কোরআন জানিস? বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না, বলো এই জানে, জানে না, ও কলেমা ঠিক করে পড়তে পারবে। ছেলেও জানে, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীলী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজানা জমিন দেখেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তার আগে একটু নবীদের কথা বলি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী,
বেটা বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুস জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ, কি খারাপ রে বাবা? যাক বাবা, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, হাদিস শরীফ রেখে এসেছি। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে মনে নেই কারা? আমলকারী। কারা পাবে? সবাই মিলে বলুন। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহর নাজাত পাবে কে? আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই। আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই। হজ করেছেন, উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই। ওরা ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ কবুল করেন। একজনের উদ্দেশ্য বাতাস পাওয়া, আর একজনের উদ্দেশ্য, আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? ঢুকবে তো। তাহলে দুজনের নিয়তের পার্থক্য হয়ে তো কোনো অসুবিধা নেই, মাল তো সমান পাচ্ছে নাকি না? যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ভদ্রলোক সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। একটা শব্দের পার্থক্য, আজান আর, আমার কথা বুঝতে পারছেন না? বাচ্চা একজন সওয়াব পাবে আর একজন, সেই জন্য নিয়ত ঠিক করে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনতে হবে না, বলুন তো কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল যারা দিয়েছে সবাই কি মাহফিলে এসেছে? একটু বলুন বলুন। এক নাম্বার ফেল। আসলে হবে না, বসতে হবে।
যারা আসে সবাই বসে, 2 নাম্বার ফেল। বসলে হবে না, শুনতে হবে। যারা বসে সবাই শুনে, হুজুর ওয়াজ করতেছে, ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খেয়ে ফেলেছে, শোনে না। আবার শুনলে হবে না, আমল করতে হবে। যারা শুনে সবাই আমল করে, বাপ তো কি করে কাজটা হয় বল দিন দেখি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون العالمون كلهم غالقون إلا العاملون العاملون كلهم غالقون إلا المخلصون একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। এখানে একটা চিলিপচি লাগবে বাবা, চিলিপচি। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার দিকে তাকান, সমস্ত মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই হাদিস শরীফটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। আপনারা তো সাধারণ মানুষ, তো আপনারা তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন। আমি শাহানুর আলম, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, একটু বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আরবের একজন টপ র‍্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। ইনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে বলেছি? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। আমার গালে না অনেকটা এসে গেছে, থুতু এসে গেছে। খোকা একটু দে, কিছু দে বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, এ দেখেন আসলি তলোয়ার দা, কুড়াল, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজে কি হয়ে যাবেন বলুন? আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি।
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আলেম ইসম ফাইলের সিগা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? আচ্ছা, লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? তাহলে আগের পরের সব জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি? বলুন বলুন বলুন, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। আর রাসূল বলেছেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলুন। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি আমি একটা জায়গা বলে দিচ্ছি। সাদা কাগজে বয়ান লিখে এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, আপনারা বলেন চার দোকানে মুফতি থাকে না থাকে না? কত বড় বড় ফতোয়া দেবেন। ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। ওখানে পুরো সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? এই বাস্তব না অবাস্তব বলেন? ওখানে ফতোয়া মেরে ফাটাফাট। আমার জন্য মনে হলো পুরো ফতোয়ার হাফেজ, সূরা ফাতিহার মতো মুখস্থ সব। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বত বলুন। কিন্তু আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন, আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমরা হলাম জেনে ভূত, জানার নাম আলেম না, মানার নাম আমরা জেনে ভূত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সবাই জানে। আমলটা সকলের ভিতরে আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নেই। জ্ঞান আছে কি নেই? ও ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। সমাজে অনেক মুসলমান আছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না।
কোন নামাজ? আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয় আমাকে। আজকের দেখছি দুটো দাওয়াত পড়েছে একদম একদম লোকালিটি। আমি 6টা থেকে 8টা ছিলাম নারায়ণপুর, রুদ্রপুর, নারায়ণপুর মমিনপুর, দুটোর মিলও আছে ভালো, একদম একদম পুরি পুরি মিলে গেছে। সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। বলুন আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? আবার অনেক জায়গায় গিয়ে শুনতে বলে, হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও বলে না। কি আছে? জন্তু। সপ্তাহে জুমার নামাজ পড়ে না। অধিকাংশ কমিটির ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? আজকের যে কমিটি জলসা দিয়েছে ওদের সম্পর্কে আমি জানিনি ভাই। আমার দাওয়াত করেছে হুজুর, আমাদের তিরিমনি মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে ব্যক্তিগত আমি খুব স্নেহের নজরে দেখি। ওনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো প্রায় আপনাদের কি বলে তিরিমনি মসজিদে মাগরিবের নামাজ পড়ি, আমি বেরিয়ে যাই, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা জুমার নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা পেশাব করে পানি নেয় না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা বলুন? 3টে বিনা কারণে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলুন। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান, একেবারে তাহতা সারা। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন।
আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে নে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, এক্ষুনি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো ৭টি, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা ৭০ বছরের রাস্তা হবে, একটি দরজা থেকে অপর দরজা তাপ ৭০ গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ ৭০ গুণ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লোক একটু নেই? হাজী সাহেব দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কত বড় হবে বলেছি? উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের গায়ের চামড়া ৪২ হাত পুরু হবে। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না ৪২ হাত। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বলুন তো? কারণ কি? এর কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে
আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে বাবা, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, তাদের স্থান হবে আপনার জাহান্নামে। কোথায় বলেছি? নিম্নতম স্থান। কারণ ওদের নামটা আল্লাহ মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিক। আর আল্লাহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এই যে জাহান্নাম নিম্নতম স্থান, জাহান্নামের ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের বলুন বলুন গর্ত। সময় সময় মনে হয় একদম অন্তরের কথা বলছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করি। কারণ এত জীবন ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি কামাই ধরেছি এতদিন। হ্যাঁ, সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসছে? আচ্ছা ভাই,
আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ, তো 5 হুজুরের মহব্বতের মানুষ, তো আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, তো আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, আমল করা, ওয়াজ করা 7 জনমের মতন মিটিয়ে দেবে বাবা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ গুনাহ মাফ করুক, অনেক বক্তারাও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না। ওয়াজ করি যাচ্ছে, আমি ভালো না খারাপ খবরটা জানা যাবে ড্রাইভারের কাছে। মাল কোথায় ঘরে বলবি? ঠিক বলছি না ভুল বলছি? আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না কাটে, তার চেয়ে বেশি সময় কাটে আমার ড্রাইভারের সঙ্গে। কারণ এখান থেকে যাব মালদা, এখান থেকে যাব মুর্শিদাবাদ, এখান থেকে যাব বাঁকুড়া, এখান থেকে যাব আপনার নামখানা। ঘন্টার পরে ঘন্টা তো গাড়ি দিতে হবে। হুজুর কি এক জায়গায় যাচ্ছে না, কোথাও কোনো হোল্ডে টোল্ডে থাকতেছে, একটু খবর লে দেখে যা, নামাজ কালাম ঠিক মতন পড়তেছ কিনা দেখ। শুধু বলতেছ গাড়ি চালা, দাও ধর, দাও ধর, দাও ধর। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আর একটা দোয়া করবেন। আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ, আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই ভাই, মাঝে মাঝে। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়ি। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া, আমার অধিকাংশ মাহফিল সব দূরে দূরে, সব দূরে দূরে। এই অসুস্থ শরীরে আমাকে বিপুল ভাবে ছুটতে হয়, বিপুল ভাবে ছুটতে হয়। নিশ্চয়ই আপনারা দোয়া করেন অদমের জন্য। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করেন, আল্লাহ পাক ইলমে আমালে তারাক্কি নসিব করেন, আল্লাহ পাক যেন খাতেমা বিল খায়র নসিব করেন। একটু বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার কাছে একটা কিতাব আছে, আজকে কিতাব আনা হয়নি। আল্লামা হুজুরের কিতাব আছে মাত্র 3 পিস। এটা আমি জলসা জলসা বিক্রি করি। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারো প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেন, ইয়া নবী। ছেলেরা এই সুযোগে, যারা এখনো তোমরা যারা বাইরে আছো, এই সুযোগে আল্লাহর রাস্তায় মাহফিলের ভিতরে চলে আসো। আমরা কিন্তু সকলে তাহাজ্জুদের রক্তে পৌঁছে গেছি।
11টা এখন তাহাজ্জুদের রক্ত এসে যাচ্ছে। এই সময়টা দোয়া কবুলিয়াতের সময়। আমার পরপরই আমার ভাই হাফেজ মুজাফফর হোসেন সাহেব তিনি আপনাদের কাছে আসবেন। তিনি আজকের এই মাহফিলের আখেরি বক্তা, তিনি আপনাদেরকে নিয়ে আখের দোয়া মনত করবেন। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়েত ইয়া নবী সালাতুল্লাহ তোমারি ওসিলা নিয়া কাঁদিলেন আদম ও হইল মাবুদের দয়া কবুল করি উড়িল আল্লাহ ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী ইয়া হাবিব সালাম পারব কি যেতে মদিনাতে পাব কি পাক রওজা দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আপনার মদিনাতে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা আমরা যে তোমারি দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠালাম সালামের নজরানা নবী সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা। আমার ভাই এসছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা 8টার মতো তাকবীর দে, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের কমিটি সাহেবান গণ বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের শ্রোতা বিন্দু বলুন জিন্দাবাদ। আজকের মাহফিলের ওলামায়ে কেরাম গণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বসুন, জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।